বড় বড় শপিং মলে গেলে সাধারণত চোখ আটকে যায় পোশাক, প্রসাধনী বা খাবারের দোকানে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সেই শপিং মলের ভেতরে যদি দেখা যায় হাঁটু সমান কাদায় নেমে ধান লাগাচ্ছেন শত শত মানুষ, তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই। আর সেই ধান ক্ষেতের পাশে বসে কেউ আবার খড়ের টুপি পরে ছবি তুলছেন। এমন দৃশ্য অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটিই ঘটেছে। আর সেখানে ধান লাগানোর অভিজ্ঞতা নিতে ভিড় জমিয়েছেন 1000-এরও বেশি মানুষ। চীনের ঝেইজিং প্রদেশের নিংবো শহরের একটি শপিং মলের প্রথম তলায় অস্থায়ীভাবে তৈরি করা হয় ছোট্ট একটি ধানক্ষেত। আর সেই কৃত্রিম ধানক্ষেতেই চলছে ধান রোপণ প্রতিযোগিতা। শিশু থেকে শুরু করে তরুণ, এমনকি পরিবারের সদস্যদের নিয়েও অংশ নিয়েছেন অনেকে। আর সেই অভিজ্ঞতায় অংশ নিতে সুঝৌ থেকে প্রায় 3 ঘন্টা ট্রেন ভ্রমণ করে এসেছেন এই তরুণ। তার কাছে এই আয়োজন যেন শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়ার সুযোগ। ছোটবেলায় দাদির সঙ্গে ধান লাগানোর যে আনন্দ তিনি পেয়েছিলেন, বহু বছর পর আবার যেন সেই অনুভূতি ফিরে এসেছে তার জীবনে। শুধু পুরনো স্মৃতিকে ফিরে আনা নয়, নতুন প্রজন্মকেও কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের সঙ্গে এনেছেন অনেক অভিভাবক। আর অনেক শিশুর কাছেই এটি ছিল জীবনে প্রথমবারের মতো ধান খেতে নামার অভিজ্ঞতা। যারা আগে কখনো কাদায় পা রাখেনি, এমনকি ধান আসলে কোথা থেকে আসে সেটাও জানতো না, তারাও এবার নেমেছে কাদায়, হাতে নিয়েছে ধানের চারা আর কাছ থেকে দেখেছে খাবারের পেছনে লুকিয়ে থাকা কৃষকের পরিশ্রমের গল্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করা অনেক তরুণও দেখতে এসেছেন এই ব্যতিক্রমী আয়োজন। তাদের মতে আধুনিক শহুরে জীবনে এমন অভিজ্ঞতা খুবই বিরল। তাই শপিং মলের ভেতরে ধান ক্ষেত তৈরির ধারণাটি তাদের কাছে বেশ অভিনব মনে হয়েছে। তবে এই আয়োজনের পেছনে রয়েছে আরেকটি উদ্দেশ্য। মল কর্তৃপক্ষ বলছে এখানকার মানুষ এখন শুধু কেনাকাটা নয়, তারা খুঁজছে এমন কিছুর অভিজ্ঞতা যা তাদের আবেগ, স্মৃতি ও সামাজিক যোগাযোগের সঙ্গে যুক্ত। সেই চিন্তা থেকেই গেল মার্চ থেকে তারা শুরু করেছে ছোট ছোট কমিউনিটি প্রতিযোগিতার আয়োজন। এছাড়া জনপ্রিয় চীনা টেলিভিশন অনুষ্ঠান বি আ ফার্মার বা কৃষক হও থেকেও এসেছে এই আয়োজনের অনুপ্রেরণা। কারণ সেখানে দেশের তরুণদের মধ্যে কৃষি ও গ্রামীণ জীবনের প্রতি নতুন আগ্রহ তৈরি করে। যদিও আজকের দিনে যন্ত্রের দখলে চলে যাওয়া কৃষিকাজ আগের মতো আর নেই, কিন্তু এই কাদামাখা ধানক্ষেত যেন মনে করিয়ে দিচ্ছে শপিং মলের মতো কেনাকাটার জায়গাতেও ফিরে এসেছে মাটির গন্ধ আর হারিয়ে যাওয়া শৈশব। সুপ্তি রায়, RTV।